টিম যদি না থাকে তাহলে আমার খুব একটা ওইরকম ইন্টারেস্টও কমে গেছে টু বি অনেস্ট সিন্স মোস্তাফিজ ইজ ভেরি চিল অ্যাবাউট ইট। তো ক্রিকেট ছাড়া আমি মাহমুদুল্লাহ রিয়াদও কিছু না, আমি শিওর না, আমি জানি না আমার লাইফ কোন দিকে যাবে। অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ, actually one of my friend Rakib bhai, so he called me that there's a brand opening of Cartivel এবং তারপর ওনাদের সাথে আমার কথা হলো, then we came in terms of some other things, আর এভাবেই জার্নিটা শুরু আর কি কার্টিভেলের সাথে। হোপফুলি ইনশাআল্লাহ it will go. প্রোডাক্ট তো নিশ্চয়ই দেখছেন, মানে কোনটা আপনাকে খুব বেশি অ্যামেজ করছে? টু বি অনেস্ট, আমি যখন যেটা আমি ফার্স্টে আমার স্পিচে বললাম যে যখন আমি শোরুমে ঢুকছি আর কি, তো দ্য অ্যাম্বিয়েন্স, দ্য প্রেজেন্স ফেল্ট রিয়েলি নাইস, রিয়েলি কাম। আমিও খুব চেষ্টা করি কাম বা কোয়াইট জিনিস আমার খুব পছন্দ, তো আই রিয়েলি ফিল দ্য প্রেজেন্স এবং আমার খুব ভালো লেগেছে। And I hope inshallah they're gonna run for a long time inshallah. আপনি ক্রিকেটের মানুষ, ক্রিকেটটা চলেই আসে, আবার এসেছেন কার্টিভেলের প্রোগ্রামে। সো আজকে থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে, আমি জানতে চাই যে পর্দার আড়াল থেকে বিশ্বকাপটা দেখতে কেমন লাগছে? টু বি অনেস্ট, সিন্স যেহেতু বাংলাদেশ নেই, আমার টিম যদি না থাকে তাহলে আমার খুব একটা ওইরকম ইন্টারেস্টও কমে গেছে টু বি অনেস্ট আমি যদি বলি। বাট ওয়ার্ল্ড কাপ ইজ সাচ এ বিগ টুর্নামেন্ট এবং আমি শিওর যে ক্রিকেটাররাও হয়তো এটা মিস করছে এবং আমি শুনেছি বেশ কয়েকজনের কাছে এবং কম বেশি সবার সাথে কথা হয়েছে, বাট ইট ইজ নট ইন আওয়ার হ্যান্ডস। দিন শেষে অবশ্যই ইটস আ মেগা টুর্নামেন্ট এবং এভরিওয়ান ওয়ান্টস টু বি পার্ট অফ ইট, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। মোস্তাফিজ ইস্যুটা যে আসলে মানে আপনার উপলব্ধিটা কি বা আপনার অবস্থানটা কি, ডু ইউ থিংক যেটা খুব হার্শ ছিল বা পলিটিক্যাল ছিল? Since Mustafa is very chill about it, so but it's a জিনিসগুলো নিয়ে কমেন্ট করা খুব difficult since a lot of political issues are involved in it, but আমি যেটা বললাম it is what it is. দিন শেষে ক্রিকেটাররা বঞ্চিত হয়েছে আর এটা যেহেতু গভর্নমেন্ট ডিসিশন, সো একটা টুর্নামেন্ট হচ্ছে অদম্য কাপ টি20 টুর্নামেন্ট, টুর্নামেন্টটা কেমন দেখছেন এবং আপনি খেলতে পারলে সেটা আরো ভালো লাগতো কিনা আপনার কাছে? না, I think I'm not current cricketer anymore, which will be considered for national team. I've played my part, alhamdulillah. It's been a lovely journey for Bangladesh team. এখন যারা ন্যাশনাল টিমে খেলবেন বা ন্যাশনাল টিমের যারা কন্টেন্ডার, they deserve to play this tournament, and I'm really happy that I'm sitting back at home and doing my own thing. ভাইয়া, আপনি তো বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার, সো আপনার মেসেজটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কিছু। আপনার কি বার্তা থাকবে ওভারঅল পুরো সিচুয়েশন নিয়ে? আমাদের ক্রিকেটটা এখন কি করা উচিত? সরকারের প্রতি বলেন, বোর্ডের প্রতি বলেন। All I can say, যেটা আগেই বললাম যে দিন শেষে ক্রিকেটাররা যেন বঞ্চিত না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং I hope BCB is really concerned about it. That's why they have arranged this particular tournament for the cricketers. এবং দিন শেষে ক্রিকেটাররা খুবই ইম্পর্টেন্ট। I feel they are the main stakeholders. ক্রিকেট ছাড়া আমি মাহমুদুল্লাহ রিয়াদও কিছু না। আলহামদুলিল্লাহ, ক্রিকেট আমার জন্য অন্যতম বড় একটা ব্লেসিং আমার লাইফে এবং আমরা যারা স্পোর্টসম্যান, নট অনলি ক্রিকেট, in any sport, যারা যে কোনো স্পোর্টে ইনভলভ, whether it is cricket, hockey, football, whatever it is, they all been considered and privileged by that particular sport. তো ওটাই ইম্পর্টেন্ট এবং সবসময় এটা মনে রাখতে হবে, ক্রিকেট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি এমনিতে হচ্ছে ক্রিকেটটা এখনো খেলছেন, সো অদূর ভবিষ্যতে আপনাকে আমরা কোথায় দিতে পারি? আপনার ইনভলভমেন্টও তো দরকার আসলে, যে এক্সপিরিয়েন্স রয়েছে মানে কোন সেক্টরটায়। আমি শিওর না, আমি জানি না আমার লাইফ কোন দিকে যাবে। এট দ্য মোমেন্ট I'm enjoying my life. I'm still fit, alhamdulillah. I still want to play cricket. It all depends on my body, my fitness, my performance, and I hopefully I'll try to continue, inshallah. I mean, it all depends. If I feel that I don't have that hunger, I don't have that strive,
I will not gonna play. Still, I have that hunger to play this game, and inshallah, as long as I have it, inshallah, I'll continue. লাস্ট ওয়ান আই থিঙ্ক মানে আমরা তো এখন দেখি যে খেলা ছাড়ার পরে অনেকে বোর্ডে চলে আসে বা কোচিংয়ে চলে আসে, মানে আপনাকে যদি দুটোর মধ্যে একটা পিক করতে বলা হয় কিছু অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এটা এখনই বলা পসিবল না আমার পক্ষে। যেটা আমি বললাম যে আমি আমার লাইফটা এখন এনজয় করছি আলহামদুলিল্লাহ। 18 বছর আল্লাহর রহমতে আমি বাংলাদেশ দলের জন্য খেলার সৌভাগ্য হয়েছে, এবং এখন ফ্যামিলি লাইফ, সাম আদার থিংস, এবং some leagues, BPL, Premier League, and inshallah if I get opportunity in some franchise league, I'm gonna play inshallah. So I'm enjoying, alhamdulillah.